শত শত লোক কাজ করতেছে ওয়েস্ট প্রোডাক্ট নিয়ে, কিন্তু এটাকে আমরা শিল্প হিসাবে ডিক্লেয়ার করি নাই। শিল্প হিসাবে ডিক্লেয়ার না করাতে সে ব্যাংকে যেতে পারছে না। তার মানে যে রুলস অ্যান্ড রেগুলেশন সরকারি বেসরকারি খাতের মধ্যে জোরদার যেটা হয় সেটা হচ্ছে নিয়ম নীতির ক্ষেত্রে সহজীকরণ। যে একজন একটা মেশিন ইম্পোর্ট করলো, সে মেশিন ইম্পোর্ট করছে, ভালো কথা। আমার এই মেশিনটা যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন এটাকে আমি এখনকার দিনে যেটাকে বলে এক্সটেন্ডেড ম্যানুফ্যাকচার রেসপন্সিবিলিটি, আমি ম্যানুফ্যাকচারের কাছে ফেরত পাঠিয়ে দিতে পারি। বলতে পারি তুমি মেশিনটা নিয়ে যাও, 20% দাম আমাকে দিয়ে দাও, আরেকটা নতুন মেশিন পাঠিয়ে দাও। কিন্তু আমার নিয়মের মধ্যে এই ব্যবস্থাই নাই। এই ব্যবস্থাটা এত বেশি ডিফিকাল্ট যে একজনের পক্ষে এটা করা সম্ভব না। আপনি একটা এক্সরে মেশিন কিনছেন একটা হসপিটাল, বলে যে আমি এক্সরে মেশিনটা ফেরত পাঠিয়ে দিতে চাচ্ছি কারণ আমি একটা নতুন মেশিন নতুন ইয়েতে পাচ্ছি আছে। কিন্তু আমি যখন এটাকে ফেরত পাঠাবো আমার কোনো আইনই নাই। সরকারি বেসরকারি ক্ষেত্রে সহযোগিতা হচ্ছে আইনের কাঠামোগুলোকে ঠিক করা, যে প্রশ্নগুলো আমরা সহজে করি না, যে কোথায় আটকে আছে। আমি গত কয়েকদিন আগে এটা শুনলাম, একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আরেকজন হয়তো একটা প্রোডাক্টকে রিসাইকেল করতে চাচ্ছে। দেখেন আমাদের অনেক ইন্ডাস্ট্রি, যেমন একটা বিশাল ইন্ডাস্ট্রি আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট। এই মুহূর্তে বাংলাদেশে আপনি যদি বেড়িবাঁধেই যান, গিয়ে দেখবেন শত শত লোক কাজ করতেছে ওয়েস্ট প্রোডাক্ট নিয়ে, কিন্তু এটাকে আমরা শিল্প হিসাবে ডিক্লেয়ার করি নাই। শিল্প হিসাবে ডিক্লেয়ার না করাতে সে ব্যাংকে যেতে পারছে না। তার মানে যে রুলস অ্যান্ড রেগুলেশন, সরকার তো বেশি কিছু করতে চান। ব্যবসায়ীরা যদি সরকারের কাছে বলেন যে আমাকে সব দিয়ে দাও, এটা হবে না। যেটা হবে সেটা হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনটা সহজীকরণ। সো সেই সহজ রুলস অ্যান্ড রেগুলেশনটা যদি তৈরি করতে পারে সরকার, যেটা আমি আশা করব যে নতুন সরকার চিন্তা করবে, এবং যদি এটা করতে পারে তাহলে বলবে যে না, আমাকে কিছু করতে হবে না, আমি ব্যাংক থেকে এইভাবে বিনিয়োগটা পাচ্ছি। এখন আমাদের একটা ইম্পর্ট্যান্ট দিক ছিল প্রফেসর ইউনূস থাকাকালীন সময়ে ক্ষুদ্র একেবারে কুটির শিল্পকে হেল্প করা, সেটা আরেকটা দিক। সেটা হচ্ছে গরিব লোকদের জন্য, একটা মার্জিনাল পপুলেশনের জন্য। কিন্তু আমরা যে এমপ্লয়মেন্টের কথা বলছি এটা লার্জার, এটাকে ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্টে, ম্যানুফ্যাকচারিং এমপ্লয়মেন্টে আসতে হবে, এবং সেখানে নজর দেওয়া উচিত। সেখানে এই ট্যাক্স পলিসির সাথে ইকোনমি জড়িত। সেখানেই আপনি পাবেন ইকোনমিতে রেগুলেটরি স্ট্রাকচার যেন ফেয়ার হয়। আমাদের দেশে রেগুলেটরি স্ট্রাকচার লার্জলি আনফেয়ার এই কারণে, আমি যদি একটা অ্যাপ্লিকেশনও দিই, খুব সহজ, রেজিস্ট্রেশন কম আমার বিজনেস, এটার উত্তর না দেওয়ার জন্য সে বসে থাকলেও তার কোনো অপরাধ হয় না সরকারের। কিন্তু যেটা হওয়া উচিত যে না, আপনি 7 দিনের মধ্যে উত্তর দিতে হবে, দিতে বাধ্য। আপনি যদি ফাইল ধরে রাখেন, যে যতদিন ফাইল ধরে রাখার ক্ষমতা রাখবে তার করাপশন ক্ষমতা তত হয়। এটাকে ইকোনমিক্সের ভাষায় আমরা বলি মনোপলি রেন্ট। সে মনোপলি রেন্ট তৈরি করে ফেলবে। সুতরাং সরকারের নীতিগত কিছু পরিবর্তন, সরকারের সহায়তা বলতে আমরা অনেকে মনে করি সরকার আমাকে সাবসিডি দেবে বেসরকারি খাতে, আমি অতটা পক্ষে না। সাবসিডি যদি দিতে হয় তাহলে এগ্রিকালচারকে দিতে হবে, না হলে এগ্রিকালচার ধসে পড়বে। অন্য কোথাও সাবসিডি দেওয়ার কোনো কারণ নেই, কিন্তু রুলসগুলোকে সহজীকরণ করা যেটা ইম্পর্টেন্ট।